নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অন্য ধরনের নিরামিষ একটা খিচুড়ি, যেটা ভোগের দিনেও আপনারা কিন্তু নিবেদন করতে পারেন। সামনেই গণেশ চতুর্থী, আপনারা কিন্তু গণেশ ঠাকুরের সামনে এভাবেও কিন্তু ভোগ নিবেদন করতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভোগের খিচুড়ি, ভোগ জাতীয় প্রচুর রেসিপি দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। তবে আজকের এই রেসিপিটাও কিন্তু আপনাদেরকে একবার অন্তত দেখার অনুরোধ করলাম। চলুন দেখে নিই আজকে খিচুড়িটা কেমনভাবে বানাই। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্লেট। এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল। এই জায়গায় আপনারা কিন্তু তুলাই পাঞ্জি বা যে কোনো পোলাওয়ের চাল ইউজ করতে পারেন। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি, আমার 1 কাপ 250 গ্রাম। আর নিয়ে নিয়েছি সেম মেজারিং কাপের 250 গ্রাম মুগ ডাল। চাল ডাল মিলিয়ে এখানে 500 গ্রাম হয়েছে। এখানে কিন্তু প্রায় 4-5 জন কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবেন এই খিচুড়ি। এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে চাল আর ডালটাকে ভালো করে একসাথে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি ডাল আলাদা করে আর ভাজছি না, আপনারা ভেজে নিতেও পারেন, না ভাজলেও কোনো সমস্যা নেই। চাল ডালটাকে ভালো করে আমি রগড়ে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চাল ডাল থেকে নোংরা বেরিয়ে যাচ্ছে আর পরিষ্কার স্বচ্ছ জল পাওয়া যাচ্ছে। দেখুন, আমি চাল আর ডালটাকে একসাথে ধুয়ে নিয়েছি আর ভালো করে জলটা ঝরিয়েও নিয়েছি, তার জন্য এতটা ঝরঝরে লাগছে। চলুন এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে দিয়ে 6টা ফাটিয়ে নেওয়া সবুজ এলাচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ সাদা জিরে। তারপরে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। ফোড়নটাকে একটু লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে সুন্দরভাবে। এবার ফ্লেমটাকে লোতে রেখেই এখানে দিয়ে দেবো 2 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো 2 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। কড়াইয়ে হাতটা হালকা টাচ হয়ে যাওয়াতে গরমের ছ্যাঁকা খেয়ে একটুখানি নাড়াচাড়া হয়ে গেছে হাতটা। 1 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার সামান্য করে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে মশলা পুড়ে না যায়, তাই এখানে একটু জল অবশ্যই দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে সব মশলাকে একসাথে কষতে দেবো। মশলাটা ততক্ষণ কষবেন যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে। মশলাটা ভালো করে কষে গেলে এইখানে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কিউব করে কাটা টমেটো। টমেটোর সাথে মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি হবে, টমেটোটা সুন্দরভাবে সুসিদ্ধ হবে, গলে যাবে। লবণটা দিয়ে ভালো করে একবার কষে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কিছু একটু বড় বড় করে ডুমো করে আলুর টুকরো। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি। আলুটা দিয়ে মশলার সাথে একটুখানি কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি জল, যাতে সুন্দরভাবে মশলাটা কষতে পারি আলুর সঙ্গে আর আলুটাও সুসিদ্ধ হয়ে যায়। ফ্লেমটা মিডিয়ামে দিয়েই মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষে নেব, মানে 1 মিনিট মতো ভালো করে কষে নেওয়ার পর ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিটের জন্য মশলাটা কষতে দেবো, প্লাস আলুটাও কিন্তু প্রায় 50% নরম হয়ে যাবে। এবার ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, আলুটাও প্রায় 50% গলে গেছে। এইবার দিয়ে দেবো এর মধ্যে
গরম জলে ভিজিয়ে রেখে নিংড়ে নেওয়া কিছু সয়াবিন। আমি এখানে 1 কাপ পরিমাণে সয়াবিনের ইউজ করেছি। এইবার সয়াবিনটা দিয়ে সব কিছুর সাথে একসাথে ভালো করে কষতে হবে, যাতে মশলাগুলো সয়াবিনের ভেতরে ঢুকে যায়। ভালো করে 1 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনির গুঁড়ো। তারপরে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালটা দিয়ে একসাথে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার ফ্লেভার পুরো ভেতর অবধি চলে যায় চাল ঠাল সব কিছুর মধ্যে। এইবার এখানে কতটা পরিমাণে জল দেবেন, চাল ডাল মিলিয়ে 1 কাপ 1 কাপ 2 কাপ নিয়েছি। এখানে যদি আপনারা ভুনি খিচুড়ি বানাতে চান বা ভুনা খিচুড়ি, সেখানে আপনারা কিন্তু 4 কাপ জল নেবেন। 2 কাপ জল 2 কাপ চালের জন্য, আর সঙ্গে আরও 2 কাপ দিতে হবে, টোটাল 4 কাপ। আর যদি ভুনি খিচুড়ি না বানাতে চান তাহলে এখানে অ্যাড করবেন 7 কাপ জল। আমি এখানে 7 কাপ জল ইউজ করেছি, কারণ আমি এখানে ঘন পাতলা খিচুড়ি বানাবো। এবার চাল ডালের পরিমাণ অনুযায়ী এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, কারণ তখন যেটা দিয়েছিলাম সব মশলা আলু সয়াবিনের জন্য, এখন দেবো চাল ডালের জন্য। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে একবার লবণটা সব কিছুর সাথে মিক্স করে নেব। আর ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন এখন, কারণ এটা ফুটতে দিতে হবে টকবক করে। দেখুন ভালো করে কিন্তু খিচুড়িটা ফুটে উঠেছে। এবার খুন্তি দিয়ে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। 2-3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে একটা নির্দিষ্ট ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে সুসিদ্ধ করে নিতে হবে, কারণ আলুটার সাথে সাথে কিন্তু চাল ডালও সুসিদ্ধ হতে হবে। এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুন্দরভাবে সুসিদ্ধ হয়। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এইবার হালকা হাতে একটুখানি নাড়িয়ে দেবো। প্রায় অনেকটা চাল ডাল কিন্তু সুসিদ্ধর পর্যায়ে এসে গেছে। এইবার একটা আলু তুলে আমরা দেখিয়ে দেবো কতটা সুসিদ্ধ হয়েছে। চামচ দিয়ে কাটতে সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু জল দেখছেন এটা কিন্তু খিচুড়ি অ্যাবজর্ব করে নেবে। আরেকবার হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো দমে। এইবার একটা মশলা বানিয়ে নেব। স্পেশাল মশলা মানে এখানে কিন্তু স্পেশাল মশলা একটু অন্য ধরনের, সেটা হচ্ছে তড়কা বা বাগার। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 6টা একটু হালকা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। দিয়ে দেবো চিড়ে নেওয়া 5-6টা কাঁচা লঙ্কা। তারপরে হালকা হাতে একটুখানি ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে ফ্লেমটা লোতে দিয়ে। যখন দেখবেন লঙ্কাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দেবো জুলিয়ান করে কেটে নেওয়া কিছু আদা কুচো। এই আদা কুচোটা সামান্য কিছুক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে, অত্যাধিক কিন্তু করলে চলবে না। তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ বা 1/4 চা চামচ পরিমাণে একটু হিং। ফ্লেমটা এই মুহূর্তে অফ করে দিয়ে হিংটাকে নাড়াচাড়া করতে হবে। ফ্লেম অন করে হিং নাড়াচাড়া করবেন না। যেটুকু তেল বা ঘিতে গরম থাকবে তাতেই করতে হবে, নাহলে হিং কিন্তু তেতো হয়ে যাবে। এইবার এই তড়কা বাগারটা খিচুড়ির ওপরে দিয়ে দিতে হবে। তার আগে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে একটু মিক্স করে দেবো, দিয়ে এর ওপরে বাগারটা দিয়ে দেবো। এই বাগারটা দিলে অপূর্ব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে হালকা হাতে সুন্দরভাবে খিচুড়িটা মিক্স করে দেবো, আর দিয়ে দেবো ওপর থেকে কিছু পরিমাণ গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল সয়াবিন আলু দিয়ে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, অপূর্ব হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন।